কালকে এক জনসভার বক্তৃতা শুনছি, নির্বাচনের প্রার্থী সরাসরি জনসভায় হাজার লাখ মানুষের সামনে বক্তব্য দিতেছে। বাংলাদেশের প্রার্থী বলতেছে বিসমিল্লাহির রহিম, কসম বিসমিল্লাহির রহিম। আমি মানে রীতিমতো মনটা চাইছে মাটিত গইরাই, আয় খোদা কোন দেশে জন্ম নিলাম, আমার মায়ে গায়ে দেশে আইলো, আমি গায়ে দেশে, এতে বেটা কি করবো? বিসমিল্লাহির রহিম। আমি যেমনি কইছি এমনও কইতে আসছে। আচ্ছা তো বিসমিল্লাহির রহিম ভাই তোমরা বলো না ভাই, এটা নেই মানে আস্তা আর রহমানের এই শব্দটাই নাই, গোটা একটা শব্দ ডাইরেক্ট গিলে এলাইছে। এরপরে আমরা জিতলে যে কিরবো আর তোর বুঝাই যায়, আপনি তো অখনই গিল্লা লাইছেন একটা শব্দ আস্তা, আপনি যে এরপরে আপনার পুরো আসনটাই গিল্লা লাইবেন এটা তো বুঝাই যায়নি। আপনি যদি বলে ভুল হয়েছে, আরে ভুল হয় কেমনে, আবার কথা বলেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম এটাও যদি একজন মুসলমানের ভুল হয় তো মুসলমানের আর শুদ্ধ হইবে কি? মুসলমান আর জানবে কি? মুসলমান আর পারবে কি? এই কথা কেমনে মনটারে মানাই? এই দুঃখ কেমনে কলিজায় বাঁধি? আহারে দুনিয়া রে, হায় হায় রে দুনিয়া, হায় হায় রে দুনিয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকেও মাফ করে দেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, রব্বুল আলামিন বলেন বান্দা আর কোনো কারণ নয়, কারণ শুধু একটাই। কেন তোমরা কিয়ামতকে ভুলে গেছো? কারণ আর কিছুই নয়, বাল তুহিব্বুনাল আজিলা, বরং তোমরা কেবল শুধুই দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছো। কাকে? দুনিয়াকে। মানে এর আগে কথা আছে, আল্লাহ তাআলা কিয়ামত আখিরাত বুঝাইতে চাইছে, তো এরপরে আল্লাহ বলছে কেমনে ভুলে গেল আখিরাত? শেষে আল্লাহ নিজেই বলছে আর কোনো কারণ নাই, কারণ একটাই, দুনিয়াটাকে খুব বেশি ভালোবেসে ফেলছো। দুনিয়া তোমার এত প্রয়োজন রয়েই গেছে যার কারণে আখিরাতের কথা মনে করবার আর সময় হয় না। 90 বছর এবড়া এখনো বাঁকা হইয়া গেছে, এবড়া অনো কয় আরে আহ, তো যেটা কতবার কইলো এই 2 শতক জায়গা ছেড়ে দিব, ছাড়ল না। আমারও আর হায়াত বেশি দিন নাই, 90 পার হয়ে গেছে বয়স। এই জমি খান যদি এই 2 শতক যদি কিনা দিয়া বাড়িটা মিল করে দিয়ে যেতে পারতাম, আহারি তো মূল্য আর দুঃখ ছিল না। চিন্তা করছি নি, এবারটার বয়স 90, এবারটা অন এই 2 শতকের শোক বলে না। মিথ্যা কথা বললাম? আমার এক আত্মীয়, উনি ওনার ছেলের বিয়ার লাইগা জান্ডা দিয়া মেয়ে খুঁজতেছে, পাগল হয়ে গেছে। তা আমি বললাম ও খোঁজেন, ঠিক আছে আস্তে ধীরে খোঁজেন, হইব মিল্লা যাবেন, এরম শুরু করলেন কা? উনি আমার আশ্চর্য কথা কইছে, তার দাদা বিছনাত, এককারে বিছনাত, আর অনুত্তারে না, শেষ অবস্থা। আমরা দেশে কয় ওয়াশ নিয়াস, ওয়াশ নিয়াস মানে হলো নিঃশ্বাস আসা যাওয়া করে না, তো এই নিঃশ্বাসে নিঃশ্বাসে তার দাদা এই বিছনাত থেকে কইতে আছে, নাতিগার বউ বুঝি ছাইয়া যেতে, কান্দে, ওটার কান্দাই। কি ডাকাতের ঘরে ডাকাত, চিন্তা করছেন? এত বেটা মরে না, এরকম বুড়া ব্যাখ্যা হইয়া গেছে, আবার মরে না, ওটা নাতিকের বউ চাই। আচ্ছা আমনে নাতিকের বউ চাইলেই কি আমনে কোন আমনের কি তাই না? আমনে মরতে লইছেন নিরিবিলি, মরিয়া না যাবেন? আমনে বসে রয়েছেন কি লেগা হুদা হুদি এনে? তারা মিল পাইলে বিয়ে করাইব, নাইলে পরে করাক, নইলে 6 মাস পরে করাক। আমনের মরা আমনে মরিয়া না যাবেন? আমনে না, হেবটা মরে না, হেবটা শক্ত করে খিচ্চা খাটের কোনা ধইরা
আমরা কোন রকমের টিক্কা রয়েছে, মানে শুধু কি চাইয়া যাইত, আখেরাত কোথায়? আখেরাত কোথায়? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আল্লাহ বলে, বান্দা আমি বুঝে ফেলেছি বান্দা, কেন আখেরাত মনে হয় না, কবরের কথা কেন মনে পড়ে না, কিয়ামতের ময়দান কেন মনে পড়ে না? কারণ তুমি তো দেখছি শুধুই কেবল দুনিয়াকেই ভালোবেসে ফেলেছো। কাকে? আজিলা মানে নগদ, নগদ, নগদ দুনিয়া ভালোবেসে ফেলেছো। দুনিয়াকে, দুনিয়াটাকেই শুধু বুঝা ফেলছে, ডানে বামে শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, আহ শুধু দুনিয়া। আল্লাহ ওয়াতাদারুনাল আখিরাহ, এই আল্লাহ বলে ভালোবেসে ফেলেছো দুনিয়াকে, একদম টোটাল ছেড়ে দিয়েছো আখিরাতকে। ওয়াতাদারুনাল আখিরাহ, ছেড়ে দিয়েছো আখিরাতকে, মনে নাই আখিরাত। 365 দিন খোদার একটা বছরে যুবক কোনোদিন জানে না তারা আখিরাত, মুরব্বী জানে না তারা আখিরাত, নাইলে বিড়ি খায় কেমনে, নাইলে টেলিভিশন প্রতিদিন দেখে কেমনে, নওজোয়ান একদিনও ফজরের নামাজ কোনোদিন পড়ে না, কেমনে এমন জিন্দেগি কাটায়? কারণ যুবক বলছে হাসি কিংবা আনন্দ কিংবা বেদনা শুধুই দুনিয়া, মুরব্বীও বুঝছে তৃপ্তি সব দুনিয়া, শুধু দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, শুনো বান্দা, ভুলে যাও আর স্বীকার করো, গ্রহণ করো আর বর্জন করো, মনে রাখো কিংবা ভুলে যাও, সত্যি সত্যি আখিরাত হবে। হ্যাঁ, তোমরা যাদের মনে আছে তাদেরও হবে, তোমরা যাদের মনে নাই তাদেরও। স্বীকার করলেও মরতে হবে, স্বীকার না করলেও মরতে হবে। ফুর্তিতে কাটাইলেও মরে যাবে, দুঃখে কাটাইলেও মরে যাবে। দুঃখের সাগরে যে ভাসতেছে সেও মৃত্যু হবে, সুখের সাগরে যে ভাসতেছে তারও কি হবে? আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে, আজ যার ফাঁসির রাত তারও ভোর। দুনিয়া, দুনিয়া থাকতে দিবেন, দুনিয়া থাকতে দিবেন। দুনিয়া প্রতিদিন প্রতিদিন শত শত হাজার হাজার মানুষকে লাথি মেরে মেরে কবরে পাঠায়। যা যা, চলে যা। সেদিন আমার বাসার পাশে 23 বছরের এক ছেলে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে। চাঁদের মতো চেহারা ছিল, চাঁদের মতো চেহারা, খোলাটা এত সুন্দর চেহারা, আহা। 23 বছর মাত্র, তাগড়া ছেলে, ইউনিভার্সিটি পড়ত। সিএনজি করে, রিজার্ভ সিএনজি নিয়ে কোথাও যাচ্ছিল, কাভার্ড ভ্যান বাড়ি দিছে রাত্রে 11:30 পৌনে 12টা। ছেলেটা সাথে সাথে মারা গেছে। পরের দিন জোহরের পরে আমিও জানাজা পড়ছি। তাই বললাম, আমি বললাম যে আগের রাতেও এই ঠান্ডা শীতের মধ্যে তো তার মা তারে ঘরের বিছানায় লেফ কম্বল দিয়ে দিছিল, আজকের রাতে কবরে তারে লেফ কম্বল দিবে কি? বলো না ভাইয়া? মাটির উপরে যদি এই ঠান্ডা লাগে গায়ে, কল্পনা করে দেখো তো মাটির ভেতরে কেমন ঠান্ডা, কেমন ঠান্ডা। চাদর গায়ে, মাফলার পেঁচানো, গেঞ্জি, গাম, শার্ট, কত কিছু গায়ে লাগানো, এরপরেও শীত লাগতেছে। খোলা মানুষটা কবরের মধ্যে কেমনে থাকবে? এই ঠান্ডার মধ্যে আমার বাপ কেমন আছে কবরে? আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, অঝরে কুয়াশা পড়ে, কেমন আছে ভেবে দেখো বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ছেলেরা বুঝতে শিখো, বাবারা বুঝতে শিখে, খামখেয়ালি করো। একটা ছেলে হলেও বদলে যাও, 10টা ছেলে হলেও বদলে যাও বাবা।
সবাই এক লগে লইয়া পারতা না, সবাই এক লগে ঠিক হবে না, তুমি পাল্টে যাও। তুমি ধরো নামাজ, দেখবা এই সমাজের সবাই তোমারে আদর করবে। লম্পটদের সাথে থাইকা কোনোদিন ইজ্জত পাবা না। চরিত্রহীনদের সাথে থাকলে তোমারে কেউ সম্মান করবে না। ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয় সেও কিন্তু তোমারে সম্মান করে না। একসাথে গাঁজা খায় এরম দুইজন রে আলগা করে যদি একজন রে জিগান তোর লগের হইতে কেমন, কবে 1 নাম্বার গাঁজা কর। যদি জিগান কিরে তোরা তো এক লগে খাস, তুই কেমনে হেতের বদনাম করলি, তো হেতে কি করবো, তা আমি কি হেতের জোনায়েদ বাগদাদিনী কইতাম কি ও কন আমনে কথা নি করলেন, এরা বেটা খায় গাঁজা, আমি কি হেতের বুঝি আব্দুল কাদের জিলানী কইতাম। 10 জনের বিচার হতো তখন কইবে হ না ঠিক তো বেটা খায় যেটা তুই কইবি তুই রে। তোমার সঙ্গীও তোমাকে ভালো বলে না, তোমার সঙ্গীও ভালো বলে না। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান সত্যি সত্যি কায়েম হবে, আর সেদিন বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, সেদিন মানুষ 2 রকম হবে। এক ধরনের মানুষ হাসরের ময়দানে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল, আলোকোজ্জ্বল, উৎফুল্ল হয়ে যাবে। ডান হাতে যখন আমল নামা পাবে, এক পলকে আমল নামাটা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যখন আমল নামা দেয়া হবে সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে, আলোকোজ্জ্বল হয়ে যাবে। দাঁড়া শুনে এই যে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ইমানদার তখন হাসি মুখে নিজের আমল নামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে। দেখেন দেখেন এই যে মাহফিলওয়ালারা সবাই দেখেন, এই যে আমার নাম আছে এখানে, আল্লামা আনিসুর রহমান আশরাফি, ময়নামতি, কুমিল্লা। দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন? সবাই দেখছেন আমার নাম আছে এখানে। হাসরের ময়দানে এইভাবে ডান হাতে যে আমল নামা পাবে সে সবাইকে দৌড়াইয়া দেখাবে, এই ভাই সাহেব দেখেন 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 আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে, দেখেন আউমুকরাউ কিতাবিয়া, দেখো দেখো হাসরবাসী পড়ে দেখো আমার আমল নামা, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। লক্ষ লক্ষ হাসরবাসী তখন চিৎকার করে বলবে, বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম, তুই তো আমাদের সাথেই বড় হইছিলি, তুই কেমনে জান্নাতি হলি? তখন নেককার জান্নাতি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলেছে বন্ধু যদিও হাঁটতাম চলতাম উঠতাম ফিরতাম, কিন্তু আমি 24 ঘন্টা দিলে দিলে বুঝতাম, বিশ্বাস করতাম এমন একটা হাসরের ময়দান সত্যি সত্যি হবে। এই জন্য আমি নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হালালও খেয়েছি, ঠিক মতো আল্লাহর পথে চলেছি, বিনিময়ে আজকে ডান হাতে আমল নামা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, চেহারা আলোকিত হয়ে যাবে। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ বলে এরপরে এই জান্নাতি বান্দা আমল নামা যে ডান হাতে পাইলো, চেহারা যার আলোকিত হলো, সে সরাসরি তারাহু আয়ানান, রাসূলুল্লাহ বলছে বুখারীর হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান। আয়ানান অর্থ হলো এই যে 2 চোখ, এই সরাসরি এই চোখে আমি যেমন শরীফ ভাইরে দেখতেছি, শরীফ ভাই আমার দেখতেছেন, সরাসরি দেখতেছি কিনা? আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে দেখার? না, আমি যেমন দেখতেছি, রাসূল বলে হুবহু তোমরা তোমাদের এই 2 চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমল নামাওয়ালা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সরাসরি আল্লাহকে দেখতে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে, দেখবে দেখবে। তারাহু আয়ানান, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে সরাসরি 2 চোখে দেখবে, ক্যামেরায় না, মোবাইলে না, 2 চোখে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে, যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে,
যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে, সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা দুই চোখে সরাসরি দেখো, খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা নেককার দেখবে। এটাও হাদিস। ইলা রাব্বিহা নাযিরা, ৭০,০০০ বছর এক নজরে নেককার বান্দা রব্বে কারীমের দিকে তাকিয়ে থাকবে। একটানা শুধু আল্লাহকেই দেখবে আর মজা পাবে। আল্লাহ আমাকে তৌফিক দান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ওয়াবুজুহুন ইয়াউমাইদিন বাসিরাহ, এর বিপরীতে কিছু মানুষের চেহারা হবে মলিন, উদাস, বেদনাহত, চিন্তাক্লিষ্ট, পেরেশানগ্রস্ত। চেহারার দিকে তাকাই বুঝবে ঘাড় ফালায় দিছে, চেহারা দেখেই বুঝবে শরীরের মধ্যে আর রুহু নাই, আত্মা নাই। ভয়ে আর আতঙ্কে পুরা জিন্দিগি, পুরা দেহ কাঁপবে। বাসেরা অর্থ হল উদাস চেহারা, মলিন চেহারা। অর্থাৎ আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে, সাথে সাথে নাফরমান বুঝে ফেলবে যে আমার আর কোনো উপায় নেই। আমার নার্ভাস চেহারা, চেহারা দেখলেই তো বুঝায়। আল্লাহ বলে আচ্ছা কি হবে তখন? এই দেখেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা কিয়ামতের মাঠে বাম হাতে দেয়া হবে। কোন হাতে? ও ভাই শেষ শেষ কথা কোন, আর এই শেষ কথা। নাফরমান বাম হাতে আমল নামা পেয়ে কি বলবে? এই দেখেন কি কয়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। প্রত্যেকটা বেঈমান নাফরমান এক নম্বরে বলবে, হায় আমার মন্দ কপাল, আমল নামার এই খাতাটা যদি আমার হাতে না দিত।